হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো দর্জি ভাষায় কাপড় কাটার সময় জামার কোন অংশকে কী নামে বলা হয়। এগুলোর দর্জি একটা ভাষা আছে। তো এই বডির কোন পার্টকে কী নামে আমরা চিনে থাকি, এগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। একটা কামিজের টোটাল টোটাল আজকে আমরা দেখাবো কাগজে এবং কলমে। এবং আমি এখানে একটা কামিজ নিয়েছি। তো এই কামিজের পুরাটা জিনিসই আমি দেখাবো কোন অংশকে কী নামে চিনে থাকে দর্জি ভাষায়। তো আমি প্রথমে আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, অনেকেই আপনারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছেন না এবং সঠিকভাবে শিখতে পারছেন না। তো আমি কিন্তু আপনাদের জন্য একদম সেলাই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত, মনে করেন একটা মেয়ের বেবি থেকে শুরু করে পর্যাপ্ত বয়স্ক মানুষ পর্যন্ত যত ধরনের পোশাক ইউজ করে থাকে, প্রত্যেকটা জিনিস সূত্র অনুযায়ী কাটিং এবং সেলাই সহকারে হাতে কলমে শিখিয়ে দেবো। তো অনেকেই করেন কি, সেলাই কাজ শেখার জন্য শুরু থেকে শেখেন না, তাই শিখতে পারেন না। হুট করে একটা কাটিং ভিডিও দেখেন, হুট করে একটা সেলাই ভিডিও দেখেন, তারপর কিছুই আগামাথা বুঝতে পারেন না। কিন্তু যে কোনো কিছুর একটা শুরু আছে, তো আপনাকে শুরু থেকে শিখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন। তো আমি কিন্তু পার্ট টু পার্ট বাই করে এই চ্যানেলটিতে একদম সব কিছু দিয়ে দেবো। তো যারা আপনারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। আশা করি আমি আপনাদের একদম শুরু থেকে বুঝিয়ে দিতে পারবো এবং আপনারা সঠিকভাবে একদম সঠিক গাইডলাইন অনুযায়ী ড্রেস মেকিং আইডিয়াগুলো নিতে পারবেন এবং শিখতে পারবেন। তো এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা একটা কামিজ। তো আমি এখন দেখাবো এই কামিজটা যখন কাটিং করা হয় তখন কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হয়। তো মনে করেন আমার এখানে 4 ভাঁজের একটা এই কাপড় আমি নিয়ে নিয়েছি। তো বন্ধ পাট এই সাইডে রাখতে হয়, নিচে আমার মানে যে আপনি যেখানে দাঁড়াইছেন আপনার দিকে বন্ধ পাটটা থাকবে এবং বাইরের সাইডে খোলা পাটটা থাকবে। তো কাপড় যখন কাটা হয় তখন এই যে দেখাই, এই যে প্রথম যে মাপটা নেওয়া হয়, এই যে সর্বপ্রথম এই যে কামিজটার এরকম থাকে, এই যে এরকম এরকম থাকবে কামিজটা কাটিং করার সময় এরকম থাকবে। তো এই যে অংশটা, এই অংশটার নাম কি? এই যে অংশটাকে আমরা এই যে এখানে এঁকে নিলাম, ওকে। তো এই অংশটাকে অনেকে বলে পুট, অনেকে বলে পুট, অনেকে বলে শোল্ডার, অনেকে বলে শোল্ডার, ঠিক আছে, অনেকে বলে কাঁধ, ঠিক আছে। তো দর্জি ভাষা এটাকে পুট বলে, ঠিক আছে। তো এই যে মাপটা, এই যে দেখেন এভাবে থাকবে আপনার। এই যে এইটাকে আমি এই আঁকলাম, এই কাঁধ, শোল্ডার, পুট, যে যাই বলুক না কেন। তো এই জিনিসটা কিন্তু আপনাকে আগে শিখতে হবে। এখন আপনি যদি এইটা না জানেন যে আসলে এখানে আমি কাপড় কাটিং করলাম, এখানে এরকম রেখে শোল্ডার এত, পুট এত, তো আপনি তো বুঝলেনই না আসলে শোল্ডারটা কি পুটটা কি। এই যে কাঁধটা, এটাই হচ্ছে এই পুট, শোল্ডার বা কাঁধ যাই বলুক না কেন। তারপরে আসি, আমি কিন্তু মাপ শিখাইতেছি না, আমি শুধু আপনাকে ড্রেসের মানে কাটিংয়ের সময় প্রত্যেক অংশের নামটা শিখাইছি জাস্ট। আমি পরবর্তীতে কিন্তু এগুলো সব কিছুই শিখিয়ে দেব। তারপর ধরেন এই যে টানটা, তারপর এই, ওকে। তো এই যে হাতার যে এটাকে কি বলে? এটাকে অনেকে বগল বলে, বগল, বগল, ঠিক আছে, অনেকে বগল বলে এবং আর্মহোলও বলা হয় এটাকে, ঠিক আছে। এই যে আর্মহোলও বলা হয়। এইটা কিন্তু এই আর্মহোলটা কিন্তু এই বগলটা কিন্তু এই। তো আপনাদের যে ভাষাটা মনে করেন আপনাদের কাছে ভালো হয়, মানে ভালো লাগে বা আপনারা মনে রাখতে পারেন, সেই ভাষাটাকে আপনারা মনে রাখবেন। কিন্তু প্রত্যেকটা ভাষায় কিন্তু আপনাদের শেখা উচিত। আসলে কোনটা মানে এক একজনে দেখা যায় এক একটা ভাষায় বলে থাকে। তো এই যে এই বগলটাই অনেকে ইউজ করে, যেহেতু বগল ভাষাটা মনে থাকে। তো আর্মহোলও কেউ ইউজ করে। আরও কিছু আসলে অন্য ভাষা আছে। তো পর্যায়ক্রমে আমি আরও অনেক কিছু শেখাবো। দেখা যায় একসাথে সব কিছু বললে আপনারা গুলিয়ে ফেলিয়ে পারবেন। তো তারপরে যে এই মাপটা আসলে কি? এইটাই কিন্তু বডি, ঠিক আছে। এটা কিন্তু আপনার বডি, এই যে বডি, ওকে। এই যে বডিটা, এই যে জামার এই যে বডির মাপটাই মূলত এখানে হয়, ঠিক আছে। তো এইটাই কিন্তু এই হচ্ছে বডি। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখাচ্ছি, এই যে একটা জামার শেপ আকারে আমি এঁকে নিলাম, ওকে। একটা জামার শেপ আকারে আমি
কিন্তু এঁকে নিলাম। এই তো এই হচ্ছে আমার জামাটা, ঠিক আছে। তারপর আসি এখানে, এখানে আমি কিন্তু কোনো মাপ শিখাতেছি না, জাস্ট শিখাইতেছি। এটা হচ্ছে পেট আপনার, এই যে পেটের অংশটা, এটা হচ্ছে পেট। ওকে, তো এই কাপড়টা কিন্তু আমি 4 ভাঁজে রাখছি, মনে রাখবেন। এটা হচ্ছে যে পেট, তো এই অংশটা কিন্তু হচ্ছে পেট, এই যে আপনার পেট। তারপর এই যে অংশটা, এটা হচ্ছে অনেকে বলে সাইড ফাড়া, সাইড ফাড়া। ওকে, এই যে কামিজের এই যে সাইড ফাড়াটা, এটা অনেকে বলে এটা সাইড ফাড়া বা ফাড়া বা কোমর, ঠিক আছে। সাইড ফাড়া, ফাড়া বা কোমর, ঠিক আছে। এই যে এখানে হবে কোমরের মাপটা। তারপরে এই যে একদম কামিজের নিচের অংশটা, ওকে। তো এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কামিজের ঘের, মানে এই যে কামিজের এই যে ঘেরটা, এটা হচ্ছে ঘের। তো এই ঘেরটা কিন্তু সবসময় দুই ভাগে নেওয়া হয়, ওকে। এই যে এই ঘেরটা, এটা হচ্ছে এই যে ঘের। তো আরও কিন্তু অনেক অনেক ভাষায় কিন্তু এগুলো বলা হয়ে থাকে। তো পর্যায়ক্রমে কিন্তু আমি আপনাদের আরও অনেক কিছু কিন্তু শেখাবো ইনশাআল্লাহ। তো আমি কিন্তু আজকে মাপ শেখাচ্ছি না, জাস্ট জামার সব কিছু অংশগুলো শেখাচ্ছি, বারবার বলছি। তারপর আসি, এই যে গলার মাপটা নেওয়া হবে এখান থেকে, এই যে এখান থেকে এই যে গলার, এই যে এটা, এই যে শোল্ডার কাঁধের পাশে কিন্তু গলার মাপটা হবে। তো এই যে গলার মাপটা, এটাকে বলে কি নেক বা গলা, নেক, গলা, যে যাই বললেন, গলা বললে ভালো হয়। তো এটা হচ্ছে এই গলা, ঠিক আছে। আর এই যে এদিকে আসলে এটা হচ্ছে গলার লম্বা, এখানে আপনারা গলার যে কোনো ডিজাইন দিতে পারবেন। এটা হচ্ছে গলার লম্বাটা, ঠিক আছে, ওকে। তো এই যে দেখালাম, এই যে পেট, এই যে আমি এখানে লিখে দিয়েছি, ওকে। পেট, কোমর, তো এই অংশগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনটাকে কি বলে। না হলে কিন্তু আপনি যদি এগুলো মনে না রাখেন, তাহলে কিন্তু আপনি আসলে একটা কাটিংয়ের ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এরকম প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু একটা নাম আছে, যেমন শার্টের ভিন্ন থাকে, তারপর সেলোয়ারের আছে, আরও আছে। তো তারপর দেখাচ্ছি আপনাকে হাতাটা, ঠিক আছে, ওকে। আমি হাতাটা দেখাচ্ছি। তো এই যে 4 ভাঁজ করে হাতাটা রাখছি আমি, ওকে। তো এই যে আমি হাতাটা একটু এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, এই, ওকে। তো এই হচ্ছে হাতা, তো এটা হচ্ছে হাতার মুহুরি, ওকে। এই যে হাতার মুহুরি, এইটাকে বলে হাতার মুহুরি, ওকে। এটা হচ্ছে হাতার মুহুরি, এটা হচ্ছে হাতার মুহুরি। আর এটাই কিন্তু বগলের শেপ, ওকে, আর্মহোলের শেপ। এই যে আর্মহোলের শেপটা, এই যে বগলের শেপটা কিন্তু এইটাকে কিন্তু এই জায়গায় মাপ অনুযায়ী যে কত হয়, এই মাপটা অনুযায়ী কিন্তু এটাকে নেওয়া হয়, ওকে। নেওয়া হয়, এটা ভুল হবে, এই যে নেওয়া হয়, ওকে। তো এটা হচ্ছে মুহুরি, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে হাতার লম্বা, এটা হচ্ছে হাতার লম্বা, ওকে, লম্বার পরিমাপ। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মানে ডাউন, কতটুকু ডাউন হয়, ছোটো বাচ্চাদের হয় কতটুকু, বড়দের হয় কতটুকু, মোটা মানুষের হয় কতটুকু, জাস্ট এটা হচ্ছে এটা, এই যে ছোটো বাচ্চাদের 2 ইঞ্চি, তারপর দেখা যায় বড়দের 2.5 ইঞ্চি, বেশি মোটাদের 3 ইঞ্চি, এরকম করে আসলে বডির মাপ অনুযায়ী এটাকে নেওয়া হয়। যাই হোক, তো এই যে পুরো ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। আর আমি কিন্তু পরবর্তীতে সব কিছু দেখিয়ে দেবো, একদম ড্রেসে দেখিয়ে দেবো। তো এর পরবর্তী ক্লাসটা কিন্তু আমি দেব একটা জামার কিভাবে আর কি মাপ নেওয়া হয়, কোন জায়গা থেকে মাপ নিয়ে তারপর একটা মানে পুরাতন জামা থেকে, কামিজ থেকে মাপ নিয়ে তারপর আপনাকে ড্রেস কাটিং করতে হয়, সেটা শিখিয়ে দেবো। তারপরে আমি আবার আপনাদেরকে মেজারমেন্টের যে হিসাবটা আছে সেটাও আমি কিন্তু
দিয়ে দেব। তো আসলে এগুলো কিন্তু সেলাই কাজ শেখার আগে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এগুলো আপনাকে আগে জানতে হবে। এই এই মেজারমেন্ট টেপের হিসাব জানতে হবে, কাপড় থেকে কীভাবে মাপ নিতে হয় সেটা জানতে হবে, এবং প্রত্যেকটা ড্রেসের বডির কোন জায়গাকে কী নামে চেনে সেটা জানতে হবে। এগুলো কিন্তু সর্বপ্রথমে আপনাকে শিখতে হবে। তারপর কিন্তু আপনাকে কাটিং শিখতে হবে, তারপর আপনাকে সেলাই শিখতে হবে। আপনি হুট করে কিন্তু কাটিং এবং সেলাই শিখতে গেলে কিন্তু কিছুই বুঝবেন না। তো প্লিজ দয়া করে আমি বলছি, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেলাই কাজের সব কিছু, সেলাই মেশিন চালানো থেকে শুরু করে সেলাই মেশিনের সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকবো ইনশাল্লাহ। তো তোমাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। তোমাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।